ফাহমিদা কান্তা আপনি লিখেছেন, একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এক্ষেত্রে মেয়েটির করণীয় কী? মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ঈমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে? দেখুন, ঈমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে। এবং সেই সাথে ইসলামের ঈমানের 3টা রোকন আছে। এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার সাক্ষ্য দিবে, অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে, আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে। এই 3টা যদি সে করে, অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানে মুখে সে কালিমা শাহাদাত উচ্চারণ করেছে, অন্তরে সেটা বিশ্বাস করে, তাহলে তাকে মুসলমান বলা যাবে। আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। যখন মনে হবে যে না, তার এই ঈমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে, তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন। আর যদি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে এমনটি মনে হয়, তাহলে কোনো অবস্থাতেই এটাকে, এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের অনেকেই আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেরা বিবাহ বসার জন্য এই জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো ইসলাম গ্রহণ করেছে, অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য। তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয়, তাহলে যেমনটি বলেছি যে তার তাসদিক বিল জেনান, অন্তর দিয়ে বিশ্বাস, এবং একরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকারোক্তি, এবং আমল বিল আরকান তথা ইসলামের সমস্ত বিধিবিধানগুলো প্র্যাকটিস করা, এটা তার মধ্যে শুরু হয়ে যাবে। এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও সে ইসলামের উপরে থাকবেই, তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে যেতে পারেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে আজকাল প্রতারণা ক্ষেত্রে, এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করা একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ধরনের ঘটনা অহরহ শোনা যায়, সেই কারণে আরও বেশি সতর্ক হওয়াটা দরকার। এমডি ফারুক মিয়া লিখেছেন, মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এই আয়াত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকেন, আপনার বাবা মা সে পথেই থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে? আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা? আপনি প্রাপ্তবয়স্কা মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয়, সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা। যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্যান্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফিতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান, সেটা গুনাহের ব্যাপার হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে, ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা, সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু, ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূর্ণ হতে পারে, তাহলে সেটুকু করবেন। প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া, সেটা হলো নাজায়েজ এবং গুনাহের কথা। অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে। এরপরে শারমিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী দিন পালনে উদাসীন, তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি, আর ঢাকায় আমার ভালো লাগে না, এতে কি আমার গুনাহ হচ্ছে? বোন শারমিন, আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে, আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। আপনার স্বামী দিন পালনে উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন, দাওয়াত দিবেন, চেষ্টা করবেন, এবং পাশাপাশি স্বামীর অধীনে, তার বিবাহের অধীনে যতদিন আছেন, তার স্ত্রী হিসাবে যতদিন আছেন, ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না, তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদাসীনতাটা চরমে,
যেটার কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন, আপনার নিজেরই মান আমল নিয়ে ভয়ে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন, কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি আপনার স্বামী, আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আর বাবার বাড়িতে থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয়, সে ব্যাপারে আপনি দায়িত্বশীল থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা, এটি জায়েজ হবে। এরপরে মেহরান মনি আপনি লিখেছেন, মেয়েদের চুল উঁচু করে বাঁধা নিষেধ, কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না, খোপা করতেই হয়। ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে, এটাও কি উটের কুজ হিসাবে বিবেচিত হবে? মাথার উপরে উঁচু করা নিষেধ, মাথার উপরে যেটা উটের কুজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে, এটা কোনো কোনো আরবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বাঁধেন। কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই, ওটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। বরং এটি বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন। অতএব বাঁধাটা দোষের বিষয় না, মাথার উপরে উঁচু করে বাঁধা, যেটা আপনার নিছকই প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয়, সেটা শুধু নিষেধ, চুল বাঁধাটা মৌলিকভাবে কোনো নিষেধ নয়। রায়হানা রাফা আপনি লিখেছেন, আমার স্বামীর তুলনায় আমি খাটো, আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না, এটা গুনাহ হবে না। এমনিতে আপনি যদি স্বামীর সাথে মানিয়ে নেওয়া না, বাইরে যাওয়ার সময় নিজেকে দীর্ঘ বোঝানোর জন্য পরেন, বিশেষ করে বিবাহের আগে মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়েদেরকে উঁচু জুতা পরিয়ে খাটো মেয়েদেরকে লম্বা দেখানোর চেষ্টা করা হয়, এগুলো প্রতারণা অন্তর্ভুক্ত। বাট স্বামীর সাথে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে মানানসই হওয়ার জন্য বা স্বামীকে খুশি করার জন্য আপনি পড়ছেন, সেটি অবশ্যই জায়েজ আছে। সুমাইয়া লিখেছেন, কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো, আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো, কিন্তু তারপর কি হবে? জীবন কি কখনো শেষ হবে না? জান্নাতে কি আপনজনের দেখা হবে? এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই। এবার ইসলাম কি বলে, আমি কীভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি? আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে। কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে, বিভ্রান্ত করে। এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে, কোরআন তেলাওয়াতের শুরুতে, এমনকি সন্তান জন্মগ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা, সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে। পদে পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে? কারণ শয়তান আমাদেরকে এইভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে। এছাড়া আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে রুকিয়াও করতে পারেন, ইনশাআল্লাহ শয়তানের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। সেই সাথে আখিরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি। দুনিয়াতে আমরা যেভাবে ভাবি, আমরা আখিরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে। কিন্তু যদি আমরা এই ইয়াকিন রাখি যে আখিরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না, আখিরাতের জগৎটা, অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি শুধুমাত্র পৃথিবীর তে আমরা যারা বসবাস করছি, আমরা যদি মহাশূন্যে, মহাকাশে যে বাস্তবতা, সেটার সাথে পৃথিবীর এই ধরাপৃষ্ঠের বাস্তবতা, দুইটাকে আমরা তুলনা করতে দেখব বহু বেশ কম। তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখিরাত, পরকাল, যেটা মানে চক্ষুর আড়ালে, যেটা এই দৃশ্যমান জগৎ যেটা আছে, এই মহাসৃষ্টি, মহাশূন্য, এই পৃথিবী, এই জগতের বাইরের জগতে, সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে। তখনকার কিয়ামতের একদিন হবে দুনিয়ার শত শত হাজারো বছরের সমতুল্য। সেটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হবে না। জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না, সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে। জাহান্নামে গেলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো, আল্লাহর প্রতি ঈমানের পথে থাকবো ইনশাআল্লাহ।